তো গুমর ভেঙে গুঁড়ো করে ধুলোয় মিশিয়ে দিয়েছে রে টিটিভি। যা এবারে ধুলো চেটে চেটে খাগে যা। চল চল চাবিটা দে। গুরু আমাদের ক্লাবের চাবি। আই তো প্রাণের দিদির বিয়ের চাবি কাটি এখন আমার হাতে। যদি আমার সাথে রাজি হোস তাহলেই এই চাবি তোর হাতে থাকবে। তোর দিদি বিয়ে হবে, তোর দিদি সুখে থাকবে। তুই খুব ভালোবাসিস না তোর দিদিকে? ভেবে দেখ তোর দিদিকে সুখে দেখতে চাস কিনা। আমাদের কি দিন এলো, আজ বাদে কাল মেয়ের বিয়ে, আর আমরা আজকে ভিটে মাটি হারালাম। তোর জন্য আজকে মিতুলের বিয়েটা ভেস্তে যেতে বসেছে। কেন করলি মুখপুরি? ওসব বলে লাভ নেই থাম্মি। তোমরা তো জানো যে পুতুল আমাদের জীবনের একটা শনি, ওর জন্য আমাদের জীবনে অমঙ্গল লেগেই আছে। কি শর্ত দিয়েছো তোকে সিদ্ধেশ্বর? হ্যাঁ ওসব কথা থাকবে মালতী, শুনতে হবে না তোমাকে। কেন থাকবে? কি এমন শর্ত দিয়েছিল সিধু যে তোর এই ঢুঙি মেয়েটা সেটা মানতে পারলো না? বল বল পুতুল, সিদ্ধেশ্বর তোকে কি শর্ত দিয়েছিল যে তুই মানতে পারলি না? হ্যাঁ তুই তো বলিস দিদির জন্য প্রাণ দিতে পারিস। সিদ্ধেশ্বর নিশ্চয়ই তোর প্রাণ চাইনি। তুমি না জেনে এই সমস্ত বলো না। তোর জেদের জন্য ভিটে মাটিটুকু খুঁড়িয়ে পথে এসে বসলাম পুতুল। বল জবাব দে। এত জেদ তোর? হ্যাঁ তোর এত জেদ? তোর দিদির জন্য একটুকু জেদ কমাতে পারলি না, সব শেষ করে দিলি। কি দরকার ছিল বল জলে থেকে কুমিরের সাথে লড়াই করার? চুপ করে আছিস কেন? উত্তর দে। সিদ্ধেশ্বর এমন কি শর্ত দিল যে তুই দিদির মুখের দিকে তাকিয়েও শর্ততে রাজি হতে পারলি না? তুই তো ছোটবেলা থেকে বলতিস পুতুল যে দিদির তুই কোনো দোষ দেখিস না, দিদিকে তুই সবচেয়ে বেশি ভালোবাসিস, দিদির কোনো ক্ষতি হতে দিবি না। তাহলে আজ আজ তুই কেন শর্তটা মানলি না? দিদির এত বড় ক্ষতিটা হতে দিলি পুতুল? তুই একবারও দিদির সুখের কথাটা ভাবলি না পুতুল? কি এমন শর্ত বলেছিল সিদ্ধেশ্বর? কি এমন শর্ত দিয়েছিল তোকে বল? আর দ্বিতীয় শর্ত ছিল তোর সাথে আমার বিয়ে। তোমরা দাঁড়াও, আমি আসছি। কোথায় যাবি এখন তুই? হ্যাঁ আমাদের পথে বসে কোথায় যাবি? পুতুল পুতুল যাস না। পুতুল পুতুল কোথায় যাচ্ছিস তুই? দোহাই আমাদের আর সর্বনাশ করিস না পুতুল। একটুকু সুখ দিবি না আমাদের পুতুল? প্রাণের দিদির বিয়ের চাবি কাটি এখন আমার হাতে। যদি আমার সাথে রাজি হোস তাহলেই এই চাবি তোর হাতে থাকবে। দিদির এত বড় ক্ষতিটা হতে দিলি পুতুল? তুই একবার দিদির সুখের কথাটা ভাবলি না পুতুল? কি এমন শর্ত বলেছিল সিদ্ধেশ্বর? কি এমন শর্ত দিয়েছিল তোকে বল? তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছি, শক্তি ভক্তি সব করেছি, তাও কেন এরকম করলে আমার সাথে? কেন এমন করলে? উত্তর দাও। কেন আমাকে এই পরিস্থিতিতে দাঁড় করালে? উত্তর দাও।
তোর সাথে আমার বিয়ে। দিদির এত বড় ক্ষতিটা হতে দিলি পুতুল? পুতুল আমাদের জীবনের একটা শনি, ওর জন্য আমাদের জীবনে অমঙ্গল লেগেই আছে। দূর বাপু, ভালো লাগে না। শ্যামলী বরপুতুল নিয়ে কখন আসবে? আমার মেয়ের কি আর বিয়ে হবে না? শ্যামলী বরপুতুলটা না আনলে আমার মেয়ের তো আর বিয়েই হবে না। আসবে রে দিদি, ঠিক আসবে। তুই ততক্ষণ তোর মেয়েকে সাজা। আমিও তো আমার মেয়েকে সাজাচ্ছি। শ্যামলীর বরপুতুলের সঙ্গে তো আমার মেয়েরও বিয়ে হবে। দাঁড়া, মেয়েকে লিপস্টিক পরিয়ে দিই। ভেঙে গেল আমার পুতুল, ভেঙে গেল। আমার মেয়ের আর বিয়ে হলো না। এই দিদি, দিদি তুই আর কাঁদিস না রে। তুই আমার পুতুলটা নিয়ে নে। তুই এই পুতুলটার বিয়ে দিবি। তুই আর কাঁদিস না। ওমা, আমাকে দিয়ে দিলে তুই কি করে মেয়ের বিয়ে দিবি? তোর মেয়ে মানেই আমার মেয়ে। আমার নিজের পুতুল লাগবে না। শুধু তুই আর কাঁদিস না। তোর চোখে জল আমার সহ্য হয় না। তুই কাঁদলে আমার খুব কষ্ট হয় দিদি। তুই এটা নিয়েই খেল। গা ভরা সোনার গয়না নিয়ে যদি আমি বিয়ে করতে না পারি না, তাহলে এই বিয়েটা হবে আমার জন্য সবথেকে বড় লজ্জাজনক ঘটনা। আজ এত বড় পরীক্ষার মুখে আমার ফেললে তুমি মা। তুমিও তাহলে তাই চাও? বেশ, তুমি চাও চাও তাই হবে। ক্লাসের পরীক্ষায় আমি টেনে টুনে পাশ করি, কিন্তু জীবনের পরীক্ষায় আমি হারবো না। আমার জীবনের পরীক্ষায় আমি প্রথম হব। আমি হারবো না।